কোরআনে কারীমের 5টি আয়াত রয়েছে, যে 5টি আয়াতে এমন একটি ভূমি বা এমন একটি দেশ, যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন, যেই দেশ হচ্ছে বরকতপূর্ণ, যেই দেশে রয়েছে কল্যাণ বিভিন্ন দিক থেকে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আরাফের, যে আয়াতটি শুরুতেই পাঠ করেছি, সূরা আরাফের আয়াত নম্বর 137। মহান আল্লাহ এতে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলদেরকে যে জালেম কাফের ফেরাউন এবং ফেরাউনের যারা অনসারী ভক্ত কিবতী, তাদের জুলম অত্যাচার থেকে মুক্তি দান করলেন, পরিত্রাণ দান করে রব্বুল আলামিন, এবং রাতারাতি তাদেরকে বের করলেন আল্লাহ রব্বুল আলামিন তার হুকুমে। আর তারা সাগর পার করে আসলেন। তারপরে বিশাল এক কাহিনীর পরে তারা তাদের মাতৃভূমি, যেখানে তাদের পূর্বপুরুষদের দেশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসহাক আলাইহিস সালামের দেশ, ইয়াকুব আলাইহিস সালামের দেশ, আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার কাহিনীতে তিনি কিভাবে মিশরে চলে গেলেন এবং সেখানে শাসন ক্ষমতায় পৌঁছিলেন। তারপরে এই মিশর থেকে নিয়ে আসলেন এই জাতিকে উদ্ধার করে মূসা আলাইহিস সালাম। এই বিষয়গুলি বিস্তারিত সূরা আরাফে বর্ণিত হয়েছে। তার একটা অংশে মহান আল্লাহ বলছেন, এবং ইসরায়েলদের সম্পর্কে যারা নির্যাতিত ছিল, যাদেরকে খুব দুর্বল অসহায় মনে করা হইতো, আর যাদেরকে দাসীতে গোলামে পরিণত করা হয়েছিল, কঠিন পরিশ্রমের কাজ তাদের কাছ থেকে নিত কাফের ফেরাউনিরা, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাযআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা আল্লাতী বারাকনা ফিহা। আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী বানাইলাম, যেই সম্প্রদায় বা যেই জাতি আল্লাযীনা কানু ইস্তাযআফুনা, যাদেরকে অসহায় দুর্বল মনে করা হইত, যারা বড় দুর্বল হয়ে পড়েছিল গোলামি করে করে, অধীনে থেকে আর মার খেয়ে খেয়ে, ইস্তাযআফুন, তাদেরকে উত্তরাধিকারী বানাইলাম। তারা অসহায় ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল কি করলেন? উত্তরাধিকারী বানালেন। মানে একটা জাতিকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, বনি ইসরাইল নির্যাতিতদেরকে, অসহায় দুর্বলদেরকে প্রতিষ্ঠিত করলেন, উত্তরাধিকারী বানাইলাম। কিসের? মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা আল্লাতী বারাকনা ফিহা, সেই ভূমির বা সেই দেশের পূর্ব পশ্চিমের, মানে পূর্ব থেকে পশ্চিমের, সেই দেশের পূর্ব থেকে পশ্চিমের মানে পুরোটার, আল্লাতী বারাকনা ফিহা, যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি, যেই দেশে আমি কল্যাণ রেখেছি, আল্লাতী বারাকনা ফিহা। এই দেশ হচ্ছে, যে কোনো তাফসীরের কিতাব পড়েন, শাম দেশ। এই শাম দেশকে আল্লাহ বলছেন যে এমন একটি ভূমি, এমন একটি জমিন, যেই দেশে বারাকনা ফিহা, আমি সেখানে বরকত নিহিত রেখেছি। শুরুতেই বলছিলাম ভূমিকাতে, আল্লাহ যেই জায়গায় মনে করেছেন যে বরকত নিহিত রাখবো, সেই জায়গায় স্থানে বরকত রেখেছেন। যেই সময়গুলিতে আল্লাহ বরকত নিহিত রাখতে চেয়েছেন, বরকত নিহিত রেখেছেন, সেই সময়গুলিতে বরকত রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এসবের সৃষ্টিকর্তা, তিনি যেমন স্থান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তেমনই কাল সৃষ্টি করেছেন। সুতরাং স্থান কালে বরকত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এইরকমই বিভিন্ন গাছপালাতে আল্লাহ বরকত রেখেছেন, জমজমের পানিতে আল্লাহ বরকত রেখেছেন, অতীন ওয়া জাইতুন, তিন জাইতুনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, মধুতে আল্লাহ বরকত রেখেছেন, যেহেতু এসব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো এই শাম দেশ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাতী বারাকনা ফিহা। এই 5টি আয়াত সবগুলি এই শাম দেশ সম্পর্কে, যে শাম দেশে আল্লাহ বরকত নিহিত রেখেছেন, মুবারক দেশ। যেই দেশে বরকত রয়েছে সেখানকার অধিবাসীদের জীবনটাও বরকতের, কারণ সেই বরকত থেকে অবশ্যই তারা অংশ পাবে। সেখানকার ফসল, সেখানকার গাছপালা, সেখানকার ফলমূল বরকত রয়েছে,
এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জৈতুন হচ্ছে এই শাম দেশের। জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে, এখানে সৌদি আরবে যারা থাকেন জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু সবচেয়ে ভালো তেল হচ্ছে শাম দেশের, ফিলিস্তিন এবং সিরিয়ার যেটা আবির্ভাব শাম দেশ। এই ছিল সূরা আরাফের আয়াত।